অর্থনীতি রিলেটেড রাজনৈতিক চ্যালেঞ্জ। নাম্বার ওয়ান, আমরা এই যে 15 বছরের যে আমরা বলি যে এই বাংলাদেশ অনেকটা অন্য একটা পথে চলে গেছিল, তার অন্যতম একটা কারণ হচ্ছে পলিটিক্যাল গভর্নেন্স শুধু যে সমস্যা ছিল তা না, ইকোনমিক গভর্নেন্সের সমস্যা ছিল। আমাদের এখানে শুধু করাপশন নয়, এই যে ওভার ব্যুরোক্রেটাইজড কন্ট্রোল অফ দি ইকোনমি, আমাদের যে ফাইল চলে না, আমাদের অ্যাপ্রুভাল প্রসেস গুলো করতে গেলে সুন্দর সুন্দর ওয়ান স্টপ সার্ভিস বলে বহু শব্দ আমরা চালু করেছি, কিন্তু সেই ওয়ান স্টপ সার্ভিস আসলে বাস্তবে দেখা যায় না। সো ইকোনমিক গভর্নেন্স এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এগুলো মানে বিল্ট ইন উইদিন দিয়ে আমাদের তো একটা নতুন উদ্ভাবন আমরা করেছি বাংলাদেশ, যে দুর্নীতিটাকে বৈধ করে ফেলছে। ব্যাংকের ডিরেক্টর কারা হবেন, ফ্যামিলির মধ্যে এমন ভাবে সাজিয়েছি, নিয়মটাই সাজিয়েছি যাতে দুর্নীতি সহায়ক হয়। দুর্নীতি সহায়ক নিয়মটাই আমরা তৈরি করে ইকোনমি ম্যানেজ করার চেষ্টা করেছি। ইকোনমিক গভর্নেন্সে যদি নজর না দিই তাহলে কিন্তু আবারও ওই যে প্রয়োজনগুলো সেগুলো হবে না। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যে প্রাইভেট সেক্টরের কথা বলি, প্রাইভেট সেক্টর বলতে শুধু এফবিসিসিআই নয়, শুধুমাত্র ঢাকার বড় ব্যবসায়ীরা নয়। প্রাইভেট সেক্টর হচ্ছে শত শত লক্ষ লক্ষ ইকোনমিক অ্যাক্টর সারা বাংলাদেশে প্রচন্ড পরিশ্রম করে যাচ্ছে। সেটা এগ্রিকালচারে বলি, এসএমই সেক্টরে বলি, বিভিন্ন সেক্টরের উদ্যোক্তা শ্রেণী কিন্তু বিভিন্ন জায়গায়। এই জায়গায় আমাদের এই নীতিটাকে সম্প্রসারিত করা দরকার। ইকোনমিক অ্যাক্টরস বলতে ঢাকার বড় ব্যবসায়ীরাই শুধু নয়, দে আর ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ইকোনমিক অ্যাক্টরস এর একটা বৃহৎ এটাও কিন্তু ডেমোক্রেটাইজিং আওয়ার ভিশন, যে কারা অর্থনীতির চাকাটা চালাবে সেটার দিকে আমাদের নজর দেওয়া দরকার। আরেকটি বিষয় বলে আমি আর দুটা বিষয় হাইলাইট করতে চাচ্ছি। সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের কোনটা? এত কিছুর মধ্যে জনসম্পদ ইত্যাদি নয়, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের মাইন্ডসেট। আমাদের রেজিলিয়েন্ট মাইন্ডসেট হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। এত কিছুর মধ্যে আমরা গবেষণা করি, আমরা যখন সমীক্ষাগুলো করি দেখি যে হতাশা, আশা ইত্যাদি সবই আছে। সবকিছুর শেষে যেই মানসিকতা উঠে আসে সেটা হচ্ছে হাল ছেড়ে দেব না, যত কিছুই হোক হাল ছেড়ে দেব না। এই যে মানসিকতা আমরা দেখেছি, যেমন এই ডিজিটাল কথা শব্দ শুনলেই মনে হয় শুধুমাত্র সবচেয়ে বড় যারা তারা এগুলো করে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলেও দেখেছি এই ডিজিটাল স্টেট কিভাবে সাধারণ মানুষ সেই সুযোগটা, যে কোনো সুযোগ সদ্ব্যবহারের জন্য সর্বান্তকরণ চেষ্টা করে। সাধারণ মানুষ কিন্তু প্রস্তুত ফর এ ডিজিটাল ফিউচার। আমরা দেখেছি যে তারা এমএফএস বলেন, আপনার এই যে ফোনের মাধ্যমে নানাভাবে ব্যবহার করা প্রস্তুত, কিন্তু সহায়তাটা সেখানে পাবে না। সর্বশেষ যে বক্তব্যটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওই ইকোনমিক ভিশনের মধ্যেও আমরা জিও পলিটিক্স নিয়ে খুব আলোচনা করি, কিন্তু জিও ইকোনমিক্সটা একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আজকে বিশ্ব, বাংলাদেশ এককভাবে নিজের ভূখণ্ডের মধ্যে শুধু গড়ে উঠবে না, বিশ্বের যে সুযোগগুলো তৈরি হচ্ছে একটা শুধুমাত্র জিও পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে নয়, জিও ইকোনমিক দৃষ্টিকোণ থেকে সেই মনোভাবটা, সেই দৃষ্টিভঙ্গিগুলো আনা দরকার।